أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. صدق الله العلي العظيم. करला गया कंद मानुष, करला गया हशो जे तो मारे करला सी जा जे तो मारे करला सी जान जर दयाते बसो करला गया कंद मानुष, करला गया हशो। এই পৃথিবীর মালিক যিনি, জপতারে দিবানিশি রে, যার হাতেতে সবার মরণ, যার দয়াতে বাসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায়ের পর দ্বীনে মজলিসে আমাদের সবাইকে বসার তৌফিক দান করছেন। এজন্য সবাই দিল থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিভিন্ন এলাকা অঞ্চল থেকে দিন প্রিয় ইসলাম তাওহীদি জনতা আমার সামনে উপবিষ্ট আছেন। বিভিন্ন এলাকা অঞ্চল থেকে আগত দিন মোহাব্বতকারী সেই মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন। সুস্থ রাখার পর এমন একটি দিনে ফিজা কায়েম এখানে হয়েছে, এখান থেকে প্রায় বছর পড়তে গিয়েছে। এই রকম একটি দিনে জলসা দিনে কাজ করার জন্য কিন্তু অনেক বাধা প্রদান করা হতো, কিন্তু এই মুহূর্তে এই সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন এক সিচুয়েশন, এমন এক সময়ের ভিতরে আমাদের পার করতেছেন যে সময়তে প্রতিটা উলামায়ে কেরাম,
প্রতিটা উলামায়ে ইকরাম তাদের কথাগুলোকে প্রাণ খুলে বলতে পারতেছেন, সবাই একটু আগের থেকে বেশি স্বাধীনভাবে চলতে পারতেছেন। এজন্যই মহান রব্বে কারিমের দরবারে আরো একবার শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন কি আর ভয় লাগতেছে? ভয় লাগতেছে আপনাদের? স্বৈরাচার কিন্তু এখন আর নাই। যে স্বৈরাচার বিভিন্ন উলামায়ে ইকরামদেরকে বিভিন্নভাবে আজ নির্যাতন নিপীড়ন, বিভিন্নভাবে ফাঁসির কাস্টে বিষ প্রয়োগ করে যাদেরকে হত্যা করেছে, সেই ফ্যাসিবাদী সরকার কিন্তু এখন আর নাই। এখন আমাদের কালিমা এবং ইমানের জোশ আগের থেকে শতগুণ বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত তাওহীদি জনতা, আজ অনেক দূর থেকে অনেক বড় বড় উলামায়ে ইকরাম আসবেন, তাদের মুখ থেকে নসিহত শুনবেন, এমন নিয়তেই বসবেন সামনে এসে যেই কথাগুলোকে শ্রবণ করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের প্রতিটা হুকুমের উপরে সুন্দরভাবে যেন চলতে পারেন, তার আহকাম হুকুম যেন মেনে চলতে পারেন, এই নিয়তেই এসে এইখানে বসবেন। কিন্তু আমি শুরুতেই যে জিকির করেছি কয়েকবার, বাক্যটা কি আবার বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। শুনে রাখবেন মুসলমান ভাইরা রে আমার, যদি কোনো ব্যক্তির 50 বছর 60 বছর হায়াত ওই ব্যক্তি দুনিয়ায় পেয়ে থাকে এবং তার জীবনের শুরু থেকে নিয়ে সে নামাজ কালাম হজ যাকাত সঠিকভাবে আদায় করতে পারেনি, কিন্তু বান্দার হকগুলো সে নষ্ট করেনি, আল্লাহর হকের সে খেয়ানত করেছে, কিন্তু ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবেন, হাদিসের ভিতরে এসেছেন ওই ব্যক্তি যদি আখিরি কালিমা পড়ে যেতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি কিন্তু জান্নাতে প্রবেশ করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনার আর আমার শেষ ফলাফল যেন ভালো হয়, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হুকুম সঠিকভাবে আপনার আর আমার পালন করতে হইবে। মহান রব্বে কারীম আপনার আর আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী শ্রেষ্ঠ নবী। দোয়েল যদি আজ জানতো আমি দেশের জাতীয় পাখি, দোয়েল কিন্তু আর বাথরুমের পোকা কুটি খাইতো না। আপনি আর আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি, কিন্তু আপনার আর আমার পরিচয় আমরা আজ জানি না কোন নবীর উম্মত আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের বানাইছেন। আজ যদি ওই আখেরি জামানার পরিচয় যদি আপনি আর আমি জানতে পারতাম, তাহলে আমার ওই নবীর নামে গালিগালাজ করতাম না। আমার ওই নবীর যারা গালিগালাজ করত, তাহলে ওই নবীর মহাব্বতে আজ নিজের জীবনকে বিলিয়ে দিতাম। কথা বলেন ঠিক কিনা? আপনার আর আমার নবীর নামে আজ গালিগালাজ করা হয়। আপনার পিতার নামে যখন মিথ্যা অপবাদ দেওয়া হয়, আপনার শরীরের ভিতরে রক্ত তখন গরম হয়ে যায়। পিতার প্রতিশোধ নেওয়ার জন্য আপনি যতদূর পর্যন্ত আপনার ক্ষমতা আছে ততদূর পর্যন্ত আপনি আপনার কাজ করতে থাকেন, কিন্তু যার শাফায়াত ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না, ওই মহান মানুষটার জন্য আপনার দিলের ভিতরে বিন্দু পরিমাণ কাঁদে না।
আজ উলামায়ে একরাম দেশের রাহবার, পৃথিবীর রাহবার, নবী রাসূল আসবে না, তবে তাবিঈন আসবে না। উলামায়ে একরাম আজ রাহবার, উলামায়ে একরাম আপনার আর আমার রাহবার। ওই উলামায়ে একরামদেরকে আমরা সম্মান করি না, কিন্তু বাবা আজ দেখেন হক্কানি উলামায়ে একরাম কেমন ভাবে ইহুদি খ্রিস্টানদের কালচার, ইহুদি খ্রিস্টানরা আজ কেমন ভাবে উলামায়ে একরাম ধ্বংস করার পায়তারা করতেছেন। এজন্য আপনার আর আমার ঈমান সজাগ রাখতে হবে, আপনার আর আমার ঈমান সুন্দর রাখতে হবে। উলামায়ে একরামের সান্নিধ্যে যেতে হবে, উলামায়ে একরামের কাছ থেকে সবক নিয়ে নিয়ে আপনার আর আমার জীবন সুন্দর করতে হইবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই স্থানটায় এসে অনেকেই আজ বক্তব্য রাখবেন। সবার কাছে আকুল আবেদন, আমি যে বক্তব্য রেখেছি সংক্ষিপ্ত, মহান রব্বে কারিম যেন ওই শেষ ফলাফল ইমানের মতো দৌলত নিয়ে আপনার আর আমার ওই মালিকের দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেন এবং আমাকে যেন দিনের জন্য কবুল করেন। সবাই দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।